من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. শ্রদ্ধেয় সম্মানিত সমবেত ইসলাম দরদি ভাই সকল ও পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা স্তুতি একমাত্র সে মহান স্রষ্টা, মহাবিশ্বের মহাপরিচালক, বিশ্ব নিয়ন্তা আল্লাহ রব্বুল ইজ্জতের নিমিত্ত আলহামদুলিল্লাহ। অতঃপর মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আজ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে ঈদ উল ফিতরের সালাতে আমরা অংশগ্রহণ করেছি, সালাত সম্পন্ন করেছি, খুতবা শ্রবণ করতে আছি। 2025-এর ঈদ উল ফিতরের জায়গাতে আজ আমরা উপস্থিত। আল্লাহ রাব্বুল ইজ্জতের অপার এবং অশেষ প্রশংসা, ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। এজন্য আজ বিশেষ করে আল্লাহ রাব্বুল ইজ্জতের বরত্ব, তার মহত্ব, তার শ্রেষ্ঠত্ব প্রতিটি পদে পদে ঘোষণা দিতে হবে। এই বাক্য উচ্চারিত হতে হবে আকাশে বাতাসে গগনে ভুবনে। রবের নামকে স্মরণ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল ইজ্জতে তিনি মহান, আল্লাহ রাব্বুল ইজ্জতে তিনি মহান। তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি মহান, তিনি সবচেয়ে বড়, আর তারই যাবতীয় প্রশংসা। সম্মানিত উপস্থিতি, ঈদ উল ফিতর বলতে আমরা কি বুঝি? ঈদ মানে কি? ঈদ মানে হলো খুশি, আনন্দ, প্রত্যাবর্তন, প্রত্যাগমন, বারবার ফিরে আসা। যেহেতু এটি বছরে দুবার ফিরে আসে, এই জন্য এটিকে ঈদ বলা হয়। ঈদ উল ফিতর মানে হচ্ছে রোজা যা আমরা রেখেছিলাম সেটিকে ভঙ্গ করে দেওয়া। সিয়াম এক মাস রেখেছিলাম সেটিকে ভেঙে দেওয়া এবং খাওয়া দাওয়া শুরু করে দেওয়া। এই জন্য এটিকে বলা হয় ঈদ উল ফিতর। এই ঈদের সময় বিশেষ করে দ্বিতীয় হিজরি সনে যখন মাহে রমজানের রোজা ফরজ হয়, সেই সময় ঈদ উল ফিতরের নামাজও অনুষ্ঠিত হয় সুন্নাতে মুআক্কাদা হিসেবে। এই ঈদ উল ফিতরের দিনের অথবা এর আগে একটি বড় কাজ আমাদের কাছে রয়েছে, সেটি হলো যাকাতুল ফিতর, যেটি ঈদের চাঁদ দেখার পরে পরে দেওয়া ওয়াজিব এবং ঈদের ময়দানে যাওয়ার আগে আগে সেটি বার করা ওয়াজিব। কাবলা খুরুজুন নাস ইলা সালাত, ঈদগাহে উপস্থিত হয়ে নয়, ঈদের পরে নয়, বরং ঈদের আগে আগে সূর্য চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের আগে আগে যাকাতুল ফিতর এক সা খাদ্যদ্রব্য প্রতিজন হিসেবে, পার হেড হিসেবে বের করা আমাদের জন্য ওয়াজিব। যদি কেউ ঈদের পরে আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আদাহা ক্বাবলা আস-সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদাহা বা'দা আস-সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে সাদাকাতুল ফিতর বা ফিতরা আদায় করলো, সেটি যাকাত হিসেবে গণ্য হলো, সাদাকাতুল ফিতর হিসেবে গণ্য হলো। আর যে ব্যক্তি
ঈদের নামাজের পরে সাদকাতুল ফিতর আদায় করবে, সেটি আম সাদকা হিসেবে গণনা হবে, যাকাতুল ফিতর আদায় হবে না, ওয়াজিব আদায় হবে না। এই যাকাতুল ফিতর ঈদের একদিন অথবা দুদিন আগে থাকতে বের করা জায়েজ, বৈধ। ক্বাবলা বিয়াউম আও বিয়াউমাইনি, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন অথবা দুই দিন আগে ঈদের যাকাতুল ফিতর আদায় করতেন, খাদ্যশস্য খাদ্যদ্রব্য দিতে থাকতেন। আপনার আশেপাশে প্রতিবেশী আত্মীয় স্বজন যেখানে যারা গরিব মিসকিন আছে তাদের মাঝে বন্টন করতে হবে। এখানে নেই তো দূরবর্তী কাউকে দিতে হবে। কাউকে পাননি খাদ্যশস্য দেওয়ার, কাউকে টাকা দিলে দায়িত্ব দিতে হবে, সে যেন আপনার অর্থ দ্বারা চাল খাদ্যশস্য ক্রয় করে মিসকিনদের মাঝে বিতরণ করে। সরাসরি মিসকিনদেরকে টাকা পয়সা দেওয়া যাবে না, যাকাতুল ফিতর হিসেবে খাদ্যশস্যই দিতে হবে। ঈদকে কেন্দ্র করে একটি বিষয়, সেটি হচ্ছে বছরে 4টি অথবা 5টি দিন রোজা রাখা হারাম, তার মধ্যে একটি হলো ঈদুল ফিতর। আজকের দিনে কোনো রকমের রোজা রাখা যাবে না, ঈদুল আজহা কোরবানির দিনে কোনো রকমের রোজা রাখা যাবে না, এবং কোরবানির পরের 3টি দিন বা 4টি দিন বলা হয়েছে, 3টে দিন, এই 3টে দিনেও রোজা রাখা যাবে না। অর্থাৎ কোরবানিকে নিয়ে মোট পরস্পর 4টি দিন, আর আজকে ঈদুল ফিতরের দিন। বছরের এই 5টি দিন রোজা রাখা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনগুলি হলো আইয়াম আকলিন ওয়া শুরব, খাবার দাবারের দিন, আনন্দ উপভোগের দিন, ফলে এই দিন যেন কেউ রোজা না রাখে। ঈদুল ফিতর সাধারণত হবে 1 মাস যাবত যে আমরা রোজা রাখলাম, ক্লান্তি, কষ্ট, বিভিন্ন রকমের শুকিয়ে থাকার মর্ম, এগুলিকে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন আমাদেরকে, এবং গুনাহ মাপের, গুনাহ খাতা মার্জনা করার একটি সুযোগ এবং অশেষ পুরস্কারে পুরস্কৃত হওয়ার একটি সুযোগের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদুল ফিতর নামক এই দিনটি আমাদের মাঝে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই ঈদের দিনে মানুষ একে অপরের সাথে কুশল বিনিময় করবে, সালাম কালাম করবে, অভিবাদন সম্ভাষণ জানাবে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, সাহাবায়ে কেরামদের ভাষায় এই বাক্য ব্যবহার করবে, একে অপরের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করবে, একে অপরের মাঝে ভালোবাসা সৌহার্দ্য বজায় রাখবে। যত প্রকারের গ্লানি বিদ্বেষ মনের ভেতরে আছে, মনিকোঠায় আছে, সকল কিছুকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে ভাই ভাই হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা একে অপরের ভাই ভাই। এবং এই দিনে বিশেষ করে যখন থেকে চাঁদ দেখা দেবে তখন থেকে তাকবীর পাঠ করতেই থাকতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই আওয়াজ, এই তাকবীর গুঞ্জরিত হবে আকাশে বাতাসে, মাঠে ঘাটে, মসজিদে, ঈদগাতে। বাড়ি থেকে যখন এই ঈদগাহের জন্য মানুষ বের হবে তখন এই তাকবীর ধ্বনিতে মানে তাদের আওয়াজে আকাশ বাতাস গুঞ্জরিত হবে। সম্মানিত উপস্থিতি, এই তাকবীর বলা এগুলি সুন্নাত। ঈদগাহের উদ্দেশ্যে বের হলেই এই তাকবীর পাঠ করতে হবে এবং মাথায় রাখতে হবে ঈদগাহে উপস্থিত হয়ে সম্মিলিতভাবে তাকবীর পাঠ করা যাবে না, যে একজন মাইক ধরে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সকলে মিলে বলবে, একজন দাঁড়িয়ে বলবে, সকলে মিলে তাল মিলিয়ে সুর মিলিয়ে বলবে, এটি জায়েজ নয়, বৈধ নয়, এটি বিদআত। সকলেই পার্সোনাল একাকিত্ব হবে, আল্লাহ রাব্বুল ইজ্জাতের বরত্ব বয়ান করবে। সম্মানিত উপস্থিতি, ঈদের সালাত যা আমরা আদায় করলাম, ঈদের সালাত হচ্ছে 2 রাকাত সালাত, যেটি সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত, নারী পুরুষ উভয়কেই পড়তে হবে। এবং বিশেষ করে ঈদের নামাজ মাঠে পড়া হলো সুন্নাত, ময়দানে পড়া হলো সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে নববী থাকা সত্ত্বেও তিনি কিন্তু মাঠে ময়দানে পড়েছেন। একমাত্র ওজোর থাকলে, হয়তো বৃষ্টি হয়েছে বা হয়তো সেই পরিবেশ নেই, মাঠ নেই, ময়দান নেই, সেই ক্ষেত্রে মসজিদে পড়া যেতে পারে, নচেত উত্তম হলো, আফজাল হলো মাঠে ময়দানে পড়া। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর, উসমান, ওমর, আলী রাদিয়াল্লাহু আনহুম আরদা, তারা সকলেই কিন্তু এই সুন্নাত পালন করেছেন। ঈদগাহে এই নামাজ পড়ার বেশ কিছু উপকারিতা আছে, তার মধ্যে একটি হলো সৌন্দর্য। ইসলামের যে সৌন্দর্য, বাহ্যিক প্রভাব প্রতিপত্তি, সে বিস্তার হবে, মানুষ দেখতে থাকবে, অমুসলিমরাও তারা দেখবে দলে দলে মুসলিমরা কিভাবে পাঞ্জাবি টুপি পরে সারিবদ্ধ হয়ে রবের নাম নিতে নিতে, স্রষ্টার মহান রবের নাম নিতে নিতে তারা কিভাবে মাঠে ময়দানে উপস্থিত হচ্ছে। ইসলামের মহান মর্যাদা এবং সৌন্দর্য হলো বিকশিত হবে চতুর্দিকে।
অনুরূপভাবে মাঠে ময়দানে ঈদের নামাজ হলে কয়েক এলাকার মানুষ, কয়েকটি গ্রামের মানুষ, কয়েকটি মসজিদের মানুষ সেখানে একত্রিত হয়ে একে অপরের সাথে সেই পরিবেশে খাপ খাইয়ে নেবে, শুভেচ্ছা অভিনন্দন জানাবে, ভাই ভাই মিলবে, হাসি খুশি কথাবার্তা বলবে, একে অপরের সাথে আদান প্রদান হবে, একে অপরের লেনদেন হবে, দাওয়াত নামা হবে, ইত্যাদি বিষয়গুলো হবে। মনে রাখতে হবে এক্ষেত্রে পুরুষদের সাথে মহিলাদেরকে ঈদের ময়দানে যাওয়ার জন্য চরমভাবে কঠোরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে। এক শ্রেণীর মানুষ যারা মনে করেন মহিলাদের জন্য কোনো মসজিদ নেই, নামাজ নেই, মহিলাদের পুরুষদের সাথে কোনো নামাজের বিষয় নেই, অথচ এটি চরম ভুল এবং ভ্রান্ত। আল্লাহ রাব্বুল ইজ্জত পুরুষদেরকে যেমন নামাজের ব্যবস্থাপনা দিয়েছেন, মহিলারাও তারা নামাজ পড়ুক মসজিদে এসে। মসজিদে নববী বাইতুল্লাহের জন্য উদাহরণ। মসজিদের এক কোণে মহিলাদের ব্যবস্থা হবে, জুমার দিনে আসুক, 5 ওয়াক্ত আসুক, অথবা তারা বিশেষ করে ঈদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোরভাবে নির্দেশনা রয়েছে। সহিহ বুখারীর হাদিস, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে উমিরনা আন নুখরিজাল হুইয়্যিদা ইয়াওমাল ঈদাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, যারা ঋতুবতী মহিলা তাদেরকেও 2 ঈদে, ঈদুল ফিতর আর ঈদুল আযহাতে ঈদগাহে যাওয়ার জন্য অর্ডার করেছিলেন, আদেশ করেছিলেন। ওয়াদাবাতিল খুদুর, ঋতুবতী মহিলা এবং বালেগা মহিলা উভয়কেই বলেছেন তোমাদেরকে ঈদগাহে যেতে হবে, পুরুষদের পিছনে কাতার করে তোমাদেরকে নামাজ পড়তে হবে। হ্যাঁ, ঋতুবতী মহিলারা নামাজ পড়বে না, তাদের নামাজ মাফ, তারা নামাজের স্থান থেকে একটু দূরে সরে বসে থাকবে। ফায়াশহাদনা জামাআতুল মুসলিমিন দাওয়াতাহুম, মুসলিমদের জামাতে তারা শরীক হবে, তাদের দাওয়াতে তারা শরীক হবে, দুআতে শরীক হবে। ওয়া ইয়াতাযিলুল হাইয়্যাজান মুসাল্লাহুন্না, ক্বালাত ইমরাআতুন ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা বলল হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহদানা লাইসা লাহা মিন জিলবাব, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু, আমাদের মধ্যে কারো কারো জিলবাব, দোপাট্টা, ওড়না এটা তো নেই, কারো কারো নেই, তারা কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিতুলবিসাহা সাহিবাতুহা মিন জিলবাবিহা, সে যেন অপর সাথে, অপর বান্ধবীর ওড়না নিয়ে যায়, চেয়ে নিয়ে ধার করে নিয়ে হলেও যেন অপর সাথী বন্ধু বান্ধবীর ওড়না নিয়েও যেন ঈদগাহের ময়দানে উপস্থিত হয়। কত বড় নির্দেশনা! মহিলাদেরকে ঈদের ময়দানে নিয়ে আসতে হবে, মসজিদে নিয়ে আসতে হবে। এক শ্রেণীর মানুষ মনে করে মহিলারা আবার ঈদের ময়দানে যাবে, মসজিদে যাবে কেন? তারা শপিং মলে যাবে, থিয়েটারে যাবে, বিভিন্ন মার্কেটে যাবে, স্টাইল বাজারে যাবে, দুনিয়ার সব জায়গাতে যেতে তাদের কোনো বাধা নেই, আর মসজিদে যাবে বাধা, ঈদের ময়দানে যাবে বাধা। এমন আপত্তি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর নির্দেশনা, ঋতুবতী মহিলাদেরকেও ছাড় দেননি, ওদের তো নামাজ মাফ, তারপরে বলেছেন ওরাও যাবে, ওরা নামাজ পড়বে না কিন্তু বসে থাকবে, ওরা খুতবা শুনবে, ওয়াজ নসিহত শুনবে, তাসবিহ তাহলিল তো করতে পারে, তাকবীর তো পাঠ করতে পারে, ইমামের খুতবা শুনবে, দোয়া করবে ইমাম, সেই দোয়াতে তারা আমিন আমিন বলবে, শরীক হবে, দাওয়াত হবে, তাদের দোয়াতে শরীক হবে। এখান থেকে কেউ যেন না মনে করে যে এই তো দোয়ার কথা আছে, তাহলে জামাতবদ্ধভাবে দোয়া করতে হবে, কখনোই না। দোয়া বলতে একাকি, এখানে জামাতবদ্ধের দোয়ার কোনো প্রচলন কোনো কালেই ছিল না। ঈদের সালাত 7, 5, 12 তাকবীর, যেমনটি আমরা জানলাম। প্রথম রাকাতে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলার পরে পরপর 7টি তাকবীর, এটাকে তাকবীরাতুজ জাওয়াইদ বলে, 12টি তাকবীর। দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। এই 7, 5, 12 তাকবীরে 2 রাকাত নামাজ, যেটি সুন্নাতে মুআক্কাদা। এই নামাজের আগে এবং পরে কোনো সুন্নাত নেই। তবে যেহেতু এটি মসজিদ, মসজিদে যদি কেউ আসে ঈদের আগে এসে পৌঁছেছে, তাহলে সে যেন অবশ্যই 2 রাকাত নামাজ পড়ে। এটা হলো তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ বলা হয়। অর্থাৎ মসজিদ প্রবেশ যখনই আপনি করবেন, তখনই 2 রাকাত নামাজ না পড়ে যেন কেউ না বসে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। ফলে মসজিদে যদি ঈদ উপস্থিত হয়, ঈদের নামাজ পড়ে কেউ, তাহলে সে 2 রাকাত আগে পড়তে পারে বা পড়া উচিত। ঈদগাহে যদি হয়, মাঠে ময়দানে হয়, তাহলে তার আগে কোনো সুন্নাত নেই এবং পরেও কোনো নেই। সম্মানিত উপস্থিতি, ঈদুল ফিতরে বেশ কিছু গুরুত্ব আছে, তার তাৎপর্য আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত 1 মাস রোজা রাখার তৌফিক দান করলেন। রমাজান থেকে, রোজা থেকে কি শিক্ষা নিলাম? ত্যাগ, তিতিক্ষা, সংযমশীলতা, আল্লাহ ভীরুতা, আল্লাহ রাব্বুল ইজ্জতের আদেশের প্রতি কঠোরভাবে মনোনিবেশ করা, রবকে স্মরণ করা, রবের বিধানকে প্রতিটি পদে পদে মান্য করার বাস্তব নিদর্শন আর প্রদর্শন, সেটি আজকের ময়দানে ফুটিয়ে তোলা। সৌহার্দ্য এবং সৌন্দর্যের প্রশিক্ষণ চেতনাকে নতুন করে জাগিয়ে তোলা, এটি হলো ঈদের একটি গুরুত্ব এবং মর্যাদা। এবং এই দিনে ছোট বড়, ধনী গরিব,
ফকির, মিসকিন, পুরুষ, নারী, কৃতদাস, স্বাধীন সকলে মিলে মিশে একত্রিত হয়ে কাতারে সারিবদ্ধ হবে। এর মাধ্যমে ঐক্য সুদৃঢ়করণ মুসলিম সমাজে ফুটে ওঠে। एक ही सब में खड़े हो गए महमूद अय्याज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। একই কাতারে সকলে সারিবদ্ধ হয়ে গেছে। কি রাজা, কি বাদশাহ, কি ফকির, কে গরিব, সকলের মর্যাদা মসজিদে সমান সমান। সকলের, কে ধনী, কে গরিব, কে ছোট, কে বড়, সকলের মর্যাদা সমান। সকলকে একত্রিতকরণ করা ঈদের মাধ্যমে। অনুরূপভাবে গরিব দুঃখীর দুর্দশা, দুঃখ এবং তাদের দুঃখ দুর্দশাকে মোচনের জন্য যাকাতুল ফিতরের বিষয় আছে, আমভাবে দান সৎকার বিষয় আছে। এর মাধ্যমে নিজের অর্থ সম্পদকে কলুষমুক্ত করা, পবিত্র করা এবং নিজের অন্তরকেও নিজের জানকেও পরিষ্কার পরিচ্ছন্ন করার একটি বৃহত্তম মাধ্যম হলো এই যাকাতুল ফিতর, এই ঈদের ময়দান। এবং শেষ 10টি রজনী আমাদের কাছ থেকে চলে গেছে, লাইলাতুল কদর আছে তার মধ্যে। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিন দিয়েছেন যার মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জতের বরত্বকে ফুটিয়ে তোলা। যাবতীয় ইবাদত বন্দেগী যা কিছু করেছি আমরা এই ঈদের দিনে সকল ইবাদতের শুকরিয়ার কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর বরত্ব বয়ান করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই বাক্যের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, ঈদের দিনে আমাদের বেশ কিছু করণীয় আছে, কাজকর্ম আছে, সেগুলি আমরা খুব ভালোভাবে শুনবো এবং মানার চেষ্টা করব। ঈদের দিনের একটি করণীয় হচ্ছে ঈদের ময়দানে যাওয়ার আগে আগে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, গোসল করতে হবে, মিসওয়াক করতে হবে, তেল সুগন্ধি ব্যবহার করতে হবে। একেবারে যার কাছে যেরকম কাপড় আছে, নতুন নতুন জামা কাপড় পোশাক পরিচ্ছদ ব্যবহার করতে হবে। এটি হলো ঈদের সুন্নাত। সুসজ্জিত হয়ে উচ্চ স্বরে তাকবীর পাঠ করতে করতে মানুষ দল দল মসজিদে তথা ঈদগাহ ময়দানে উপস্থিত হবে। সর্বোত্তম পোশাক পরিধান করার চেষ্টা করতে হবে যার কাছে যেটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বর্ণিত, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি দামি পোশাক দেখে বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পোশাকটা আপনি কিনে নেন না, এটা ক্রয় করেন। ঈদের দিনে বিভিন্ন মানুষেরা আসবে, বিভিন্ন নামি দামি মানুষ আসবে, প্রতিপত্তি আসবে, তারা এসে তো দেখবে, তাদের সাথে আপনি মুলাকাত করবেন, সাক্ষাৎ করবেন, আদান প্রদান হবে, ফলে আপনি এই নতুন পোশাকটা ক্রয় করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন পোশাক ঈদের দিনে পরিধান করতেন, এটি হলো সুন্নাত। মহিলারাও আভ্যন্তরীণ ভাবে তারা সুসজ্জিত হবে, সৌন্দর্যমণ্ডিত করবে আভ্যন্তরীণ ভাবে, বাহ্যিক ভাবে নয়। তারা আতর, পারফিউম, সেন্ট ব্যবহার করে তারা ঈদগাহের ময়দানে উপস্থিত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আইয়ুমা ইমরাআতিন ইসতাতারাত ফাকাত জানিয়া, যদি কোনো মহিলা পারফিউম আতর মেরে বাইরে বের হয়, ঈদগাহে বের হয় অথবা বাজারে বের হয়, তাহলে সে হলো জানিয়া, সে জিনাকারিনী মহিলা। ফলে মহিলারা যেন কখনো আতর পারফিউম সেন্ট ব্যবহার করে বাইরে না বের হয়। তারা আভ্যন্তরীণ ভাবে বাড়িতে যখন থাকবে ব্যবহার করবে, আর ভিতরের দিক থেকে তারা সৌন্দর্য মণ্ডিত করবে, নিজেকে সুসজ্জিত করবে, নামি দামি পোশাক পরবে, উপরে বোরকা পরবে এবং তারা খুতবা শুনবে, তাসবিহ তাহলিল করবে, ইমামের দুয়াতে তারা শরীক হবে। সকাল সকাল ঈদের মাঠে যাওয়া, তাড়াতাড়ি করে এসে তাকবীর পাঠ করা, এটি হলো সুন্নাত। নামাজের অপেক্ষা করা সুন্নাত। পায়ে হেঁটে চলে আসা, এটি হলো সুন্নাত। তবে দূরবর্তী হলে সেক্ষেত্রে ভিন্ন কথা, গাড়ি করে যানবাহন করে আসা যায়, নচেত কাছে হলে যেন হেঁটে যায়। এক রাস্তা দিয়ে আসা আর অপর রাস্তা দিয়ে, ভিন্ন রাস্তা দিয়ে ফিরে যাওয়া, এটি হলো সুন্নাত। ঈদের দিনে আসার আগে বিজোড় খেজুর খেয়ে আসা সুন্নাত। ঈদুল ফিতরের দিন বিশেষ করে কিছু খেয়ে আসা, বিজোড় খেজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি খেজুর খেয়ে আসতেন, খেয়ে আসা সুন্নাত। আর ঈদুল আযহা কোরবানির দিনে নামাজ পড়ে গিয়ে কোরবানি করে খাওয়া সুন্নাত। অনুরূপভাবে সাদাকাতুল ফিতর আদায় করা ঈদের পূর্বে পূর্বে সুন্নাত, এটি ওয়াজিব। তারপরে পরস্পরে অভিবাদন জানানো, নামাজের পরে খুতবার পরে একে অপরকে সালাম সালাম করা। মনে রাখতে হবে, কোলাকুলি করা ঈদের ময়দানে বা ঈদের দিনে এটি সুন্নাত নয়, এটি সুন্নাত নয়। কোলাকুলির বিষয়টি বিশেষ করে যখন কোনো মানুষ কোনো সফর থেকে আসে অথবা লং টাইমের পর দেখা সাক্ষাৎ হয়েছে, সেই ক্ষেত্রে কোলাকুলি করাটি সুন্নাত। ঈদের দিনে এটি সুন্নাত নয়, বরং সুন্নাত হলো যে সালাম করা, মুসাফা করা এবং একে অপরকে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এই শব্দ বলা, যে সাহাবায়ে কেরামরা একে অপরের সাথে বলতেন। এবং যদি কেউ, আমাদের দেশীয় একটি আচার আছে, ঈদুকুম মুবারক, ঈদ মুবারক বলি, এটা কেউ বলতে পারে। তবে এটা মাথায় রাখবেন, এটা কিন্তু হাদিসের শব্দ নয়, হাদিসের শব্দ নয়। আমরা আচারগত ভাবে এটা কেউ বলতে চাইলে বলতে পারে। আরো নিজের ভাষাতে অনেক কিছু বলতে পারে,
আল্লাহ তাআলা আপনার ঈদের দিনকে সুখকর করুন, আপনার জীবনে বরকতময় করুন, আপনার জীবনকে কল্যাণময় করুন। এইভাবে একে অপরকে দোয়া দিতে হবে। এবং ঈদের দিনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দান সদকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানে দান সদকা করার ক্ষেত্রে উৎসাহ যোগাতেন। বিশেষ করে বলতেন, মহিলা তোমরা বেশি বেশি করে দান সদকা করো, তাসাদ্দাকনা বিল খায়র। নারী পুরুষ সবাই দান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুতবা শেষ করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মহিলাদের মাঝে যেতেন আর গিয়ে বলতেন, তোমরা সদকা করো, দান করো, কারণ মহিলারা বেশি জাহান্নামে যাবে, তোমরা সদকা দান খয়রাত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণ এবং কথা শুনে তৎকালীন যুগের মহিলারা তাদের গহনাগাটি অলংকার গুলো খুলে দিয়ে দিতেন, সদকা করতেন, খয়রাত করতেন নেকির উদ্দেশ্যে, বেলালের হাতে দিতেন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস এটি। অতএব আমরা আমাদের সাধ্য মোতাবেক দান সদকা খয়রাত করব। সেগুলো ফকির মিসকিন হতে পারে, তাদের মাঝে, অভাবীদের মাঝে, ইয়াতীমদের মাঝে, বিধবাদের মাঝে হতে পারে, অথবা মসজিদ আছে মসজিদের মাঝে হতে পারে, মাদ্রাসা আছে মাদ্রাসার মাঝে হতে পারে। দান সদকা খয়রাত আমাদেরকে করতে হবে। এবং ঈদের দিনে বিশেষ করে একে অপরকে দাওয়াত দেওয়া, যা কিছু আয়োজন করেছেন খাবার, সেটুকুতে একে অপরকে ভাগ বাটোয়ারা করে খাওয়া, মিলেমিশে আনন্দ করা। নিজে রান্না করেছেন নিজেই খাবেন, তাতে কি আনন্দ আছে, কিন্তু অপরকে দেওয়ার মাঝে, অপরকে আহ্বান করার মাঝে, অপরের সাথে মিলেমিশে ভাগ বাটোয়ারা করে খাওয়ার মাঝে যে আনন্দ আর যে খুশি আছে, তা নিজে নিজে শুধুমাত্র একাকিত্ব ভাবে নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তি সফল কাম হলো যে নিজেকে পুত পবিত্র করলো। মান যাক্কাহা, নিজেকে সংশোধন করলো। 1 মাস রোজা রেখেছে, আল্লাহর কাছে হাজির হয়েছে, আজকে নিজেকে সংশোধন করেছে, সেই পুত পবিত্র, সে ব্যক্তি সফল কাম হলো। সম্মানিত উপস্থিতি, ঈদের খুশির জোয়ার আসুক সকল প্রাণে, মুখরিত হোক আকাশ বাতাস আল্লাহ রাব্বুল ইজ্জতের জয়গানে। ঈদের দিনে বেশ কিছু বর্জনীয় বিষয় আছে, কিছু কিছু কাজ আছে যেগুলি আমরা অহরহ ঈদের দিনে দেখতে পাই, অনেকে করেও ফেলে। সাবধান থাকবেন। 1, মক্কা মদিনার সাথে বা সৌদি আরবের সাথে ঈদ পালন করা, এটি নিছক নেহাতি অযৌক্তিক শরীয়ত বিরোধী কাজকর্ম। সৌদির সাথে ঈদ পালন করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতি আফতিরু লিরুয়াতি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমু, তোমাদের মধ্যে কেউ রমজান পেলে তবে সে যেন রোজা রাখে। তাহলে আপনাকে সৌদির অনুসরণ করতে ক্ষেত্রে বলা হয়নি। চাঁদ সূর্যের তফাৎ আছে, সময়ের তফাৎ আছে, 2.5 ঘন্টার তফাৎ আছে সৌদির সাথে ইন্ডিয়ার। ফলে ওখানকার চাঁদ উঠছে বা সূর্য উঠছে, এতটা তফাৎ, নামাজের ওয়াক্তের তফাৎ। তাহলে কি করে ঈদ পালন করা যেতে পারে একসাথে? কি করে রোজাগুলো পালন করা যেতে পারে একসাথে? তাদের সাথে আপনি সেহরি করবেন, তাদের সাথে আপনি ইফতারি করেন, তা তো করেন না। তাহলে ঈদকে নিয়ে কেন মাথা ব্যথা যে গোটা বিশ্বে একই দিন ঈদ করতে হবে? এটি শরীয়ত বিরোধী এবং অযৌক্তিক দাবি। খুতবা শেষে সম্মিলিত মোনাজাত করা, এটি সম্পূর্ণরূপে বিদআত। ইমাম সাহেব দোয়া করবেন, আপনি আমিন আমিন বলবেন, সেটি হাত তুলে নয়, সম্মিলিতভাবে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন, দাওয়াতুল মুসলিমিন, মুসলমানদের দাওয়াত বা দোয়াতে শরীক হবে, এর মানে হলো ইমামের খুতবা শুনবে, তাসবিহ তাহলিল করবে, ওয়াজ নসিহত শুনবে, এর মানে সম্মিলিত মোনাজাত নয়। ঈদগাহে জলদি করে আসার জন্য মাইক অ্যানাউন্স করা, বারবার করে হাত ডাক দেওয়া, টাইম হয়ে গেছে এসো, তাকবীর পাঠ করা, এগুলি একেবারে নাজায়েজ। সকল মানুষ জানেন নিজে নিজে ভাবে তাকবীর পাঠ করবেন, সময়ের এলান একবার হয়ে গেছে, যথেষ্ট সেটি। সেই সময়কে সম্মুখে রেখে আপনাকে আসতে হবে। এর জন্য বারবার আমি মাইকে ডাকবো, তাকবীর পাঠ করব সামনে দাঁড়িয়ে মাইকে, এটি একেবারে বেদাত, জায়েজ নয় এগুলি। অনুরূপভাবে ইসলামী জাগরণী পেশ করবে, সঙ্গীত পেশ করবে, আরো দোয়া দরুদ পেশ করবে, কেরাত পাঠ করবে, ঈদের দিন এগুলি ঈদকে সম্মুখে রেখে জায়েজ নয়। সম্মানিত উপস্থিতি, ঈদের জন্য না কোনো আজান আছে, না কোনো ইকামত আছে, না কোনো হাত ডাক আছে, না কোনো এলান আছে, নাই। সম্মানিত উপস্থিতি, ঈদের দিনে বিশেষ করে বৃহত্তর মুসলিম সমাজ যারা ঈদের দিনে কবর জিয়ারত করতে যায়, ঈদের দিনটাকে কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট করে নিয়েছে। শুনে রাখেন, এটি বিদআত। স্পেশাল ভাবে কোনো দিনে কবর জিয়ারত করা যায় না। এমনকি জুমার দিনে অনেকে মনে করেন ফজিলত আছে, কবর জিয়ারত করতে যায়, এটিও সহিহ হাদিস। তাহলে স্পেশাল ভাবে কেউ যেন ঈদ, বকরিদ, জুমার দিনে কবর জিয়ারত করতে না যায়। 365 দিন পরে আছে, যখন ইচ্ছা আপনি যান, যখন সময় পেয়েছেন তখনই যান। হ্যাঁ, এ কথা ভিন্ন যে যদি কারো কাছে সময় নেই, শহরে থাকে, অন্য জায়গায় থাকে,
দেশে এসেছে, সময় নেই, জুমার দিন পড়ে গেছে বা ঈদের দিন কেবলমাত্র পড়ে গেছে, এতটুকুই সময় পেয়েছে, তার কথা ভিন্ন। নচেত যারা চিরাচরিতভাবে বসবাস করছে, অন্যান্য দিন পারবে খবর জিয়ারত করতে, কিন্তু স্পেশাল ভাবে ঈদের নামাজের পরে খবর জিয়ারত করবে, এটি জায়েজ নয়, এটি বিদআত। অনুরূপভাবে ঈদের দিন অমুসলিমদের কোন প্রকারে অনুকরণ করা যাবে না। সেটি পোশাক পরিচ্ছদে হতে পারে, আচার আচরণে হতে পারে, আপনার বিভিন্ন রকমের নিয়ম কানুনে হতে পারে। অমুসলিমদের অনুকরণ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবু দাউদের হাদিস বলেছেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির কালচার, সভ্যতা, সংস্কৃতিকে গ্রহণ করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত। ঈদের দিনে নারী পুরুষে একে অপরের বেশ ধারণ করবে না। নারীরা পুরুষের ড্রেস পরবে, পুরুষরা নারীদের পোশাক পরবে, এইরকম যেন কখনই না করে। অন্যান্য দিনেও জায়েজ নয়, ঈদের দিনেও বিশেষ করে জায়েজ নয়। কারণ নিত্য দৈনন্দিন বিভিন্ন রকমের ড্রেস, পাশ্চাত্যের অনইসলামিক ড্রেসগুলি ব্যাপকভাবে আমদানি হয়েছে, আমাদের কাছে প্রমোট হয়েছে, যেগুলি পুরুষ নারী নির্ধারণ করা যায় না। নারীরা পুরুষের ড্রেস, পুরুষরা নারীদের ড্রেস পরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কঠোরভাবে লানত করেছেন, অভিসম্পাত করেছেন, অভিশাপ করেছেন সেই সমস্ত মানুষ, পুরুষ যারা নারীদের পোশাক পরে, আর সেই সমস্ত নারী যারা পুরুষদের পোশাক পরে, পুরুষদের মতো টি শার্ট, প্যান্ট আরো কিছু পরছে, এদের উপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ। ঈদের দিনে শরীয়ত বিরোধী অনুষ্ঠানকে বর্জন করতে হবে। ঈদকে কেন্দ্র করে কত যুবক যুবতীরা ঈদের খুশি আনন্দ উপভোগ করবে, লাইটিং, পুজো মণ্ডপের মতো প্যান্ডেল, বিভিন্ন রকমের সাজসজ্জা এবং নগ্নতা, বেহায়াপনা, গান বাজনা, নাটক, সিনেমা, পটকাবাজি, আতশবাজি, ক্যাসেটবাজি, কত রকমের চরিত্র বিধ্বংসী অডিও, ভিডিও, ক্যাসেট, এই সমস্ত প্রচার হয়ে থাকে, যেগুলিতে শরীক হয়, ইনভলভ হয়, প্রচার করে, এগুলি নিঃসন্দেহে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শুধুমাত্র দুফ ছিল। দুফ মানে হচ্ছে ঢোল টাইপের, শুধুমাত্র এক দিকটা থাকতো, আরেক দিকটা থাকতো না। এটি বাজানো বিয়েতেও জায়েজ ছিল, অন্যান্য সময় জায়েজ ছিল দুফ। কিন্তু গান বাজনা আর আধুনিক যে বাদ্যযন্ত্রগুলো আমাদের দেশে বেরিয়েছে সেগুলি দুফ নয়, এই জন্য এগুলি হারাম, এগুলি জায়েজ নয়, এগুলি শয়তানি বাদ্যযন্ত্র। সেই মুসলিমে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল জারাসু মাযামিরুশ শাইতান, এই ঘন্টি আর এই ঢং ঢং আওয়াজ, এই বাদ্যযন্ত্র এগুলি শয়তানের বিষয়, শয়তানি বাদ্যযন্ত্র। নারী পুরুষ একত্রিত হবে, বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজন করা, গ্রামগঞ্জে খেলাধুলার মানুষ আয়োজন করতে পারে, শরীয়ত বিরোধী খেলাধুলা যেন না হয়। নারী পুরুষ উভয় ভাবে শরীক হয়ে দেখছে দল ভাবে। বালেগা মহিলা, না আছে কোনো পর্দা, না আছে কিছু, তারাও যুবক পুরুষদের, বালেগ ছেলেদের খেলাধুলাকে উপভোগ করছে, এটিও জায়েজ নয়, উপভোগ করাও জায়েজ নয়। আর বালেগা মহিলাদের উন্মুক্তভাবে কোনো খেলাধুলার আয়োজন করা জায়েজ নয়। তারা যদি বাড়ির অন্দরমহলে কোথাও মহিলাদেরই ঘেরাটোপের মাঝে যদি বৈধ কোনো খেলার আয়োজন করে, তাহলে সেটা করতে কোনো আপত্তি নেই, শরীয়তে কোনো আপত্তি নেই। তারা পুরুষদের খেলা দেখবে না এবং পুরুষদের সাথে একত্রিত হবে, খেলাধুলা করবে না। অনুরূপভাবে দুই ঈদের রাতে নির্দিষ্ট কোনো ইবাদত নেই, দিনেও নেই নির্দিষ্ট কোনো ইবাদত, আর রাতেও কোনো ইবাদত নেই। এই ছিল বিশেষ করে ঈদ কেন্দ্রিক বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা, ঈদের দিনে বেশ কিছু করণীয় বিষয়, বেশ কিছু বর্জনীয় বিষয়, এবং ঈদকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল ইজ্জত যা কিছু আমাদেরকে এই সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, বারবার করে আমরা তাকবীর পাঠ করতে থাকবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পরিশেষে দোয়া করব, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমাদের সকলকে যে এক মাস রোজা রাখার তৌফিক দান করলে, এক মাস নামাজ আদায় করার পূর্ণ তৌফিক দান করলে, বিভিন্ন রকমের হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করলে, গোনা বিভিন্ন রকমের অশ্লীল কথাবার্তা থেকে মুখকে লাগাম দেওয়ার তৌফিক দিয়েছিলে। হে আল্লাহ, সামনের 11টি মাস যেন এইভাবে আমরা চলতে পারি, থাকতে পারি, তার